পাপীদের পাপের কারণে আমি তাদের অপরাধের কারণে আমি পাকড়াও করেছিলাম। কাউকে আমি বৃষ্টির ভেতরে বৃষ্টি দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছি, কাউকে পাথরের বৃষ্টি, কাউকে আমি আল্লাহ বন্যা দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছি। এরকম ৮-৯টা শাস্তির কথায় আয়াতের ব্যাখ্যায় আমরা পেয়েছি। এখন যেহেতু বন্যা চলছে, কি চলছে, যদিও আমার যতটুকু ধারণা বা বাস্তবতায় যা দেখছি এর জন্য এককভাবে দায়ী আমাদের এই প্রতিবেশীরা। ওরা আমাদের যখন ডাকবে তখন দেয় না, যখন আমরা নিজেরাই ডুবে যাই তখন ছাড়ে। কি একটা আশ্চর্য প্রতিবেশী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আর এই প্রতিবেশী নিয়ে অনেকে গর্ব করে। প্রতিবেশী যদি প্রতিবেশীর মতো না হয়, তাদের বিরুদ্ধে আল্লাহ পাক নিজে অভিযোগ দায়ের করবেন। সুতরাং আপনারা প্রতিবেশী হিসাবে যা করছেন এটা প্রতিবেশীর কাজ না। আমরা তাফসিরে হাদিসে এমনও পেয়েছি প্রতিবেশীর মর্যাদা মূল্য এত বেশি, নবীজি বলতেন মাঝে মাঝে যে জিবরাইল যেভাবে প্রতিবেশীর কথা আমারে শোনায়, আমার তো মনে হচ্ছে যে আমার জমি জায়গা আবার প্রতিবেশীকে দিয়ে দেওয়া লাগে কিনা। এত হক, এত অধিকারের কথা জিবরাইল এসে প্রতিবেশীর বিষয়ে নবীকে জানাতেন। আর আমরা কি কপাল নিয়ে আসলাম, প্রতিবেশী একটা পেয়েছি, কন্যা দিয়ে দিলাম, তারপরও বন্যা দিয়ে শেষ করে দিচ্ছে। এটা আর কি দেব? যিনি বলেছিলেন যা দিয়েছি ভোলার মতো না, কোনোদিন ভুলতে পারবে না, তাকেই তো দিয়ে দিলাম। কন্যা দেওয়ার পরে যদি বন্যা খাওয়া লাগবে, জানতাম যে কন্যা জীবনও দিতাম না। হেলিকপ্টারের মালিককে বলে দিতাম যে ভাই ওইদিকে না, যে অন্যদিকে যান। প্রতিবেশী আপনারা কিন্তু টার্গেট হয়ে যাচ্ছেন আল্লাহর। তারপরও যেহেতু প্রতিবেশী, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদের মানবিক যে দিকগুলো আছে একটু ফুটিয়ে তোলেন। কি অবস্থা এই 12-13টা জেলার, যে অবস্থা দেখতে পাচ্ছি সহ্য করার মতন। আমার যেহেতু অনুষ্ঠানগুলো বিভিন্ন প্রান্তে নেওয়া আছে, এই জন্য সবসময় আমি যেতেও পারছি না। অর্থনৈতিকভাবে যতটুকু আমার সামর্থ্য আছে আমি চালাচ্ছি কাজ। বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে ওনারা খরচ করে যাচ্ছে। আমি আহ্বান জানিয়েছি আমার জেলার ভেতরে যারা আছেন, সঠিকভাবে যদি এই বানভাসী মানুষকে কিছু দিতে চান, অন্যের হাতে দিলে হয়তো 2 নাম্বারই হতে পারে। আমার যতটুকু বাস্তবে দেখা, এদের হাতে দেন, সঠিক জায়গায় পৌঁছিয়ে যাবে, যাচ্ছেও তাই। আপনারা যা করলেন এই মানুষগুলোকে, এদের আর দেখার মতো শোনার মতো, এদের দুঃখ এরা এখন কিন্তু মজলুম। আর আমরা জানি ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা আর যাই করো না কেন, মজলুমের বরদুয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। খুব ভয়ঙ্কর বিষয়টা। মাজলুম সে যে কেউ হতে পারে। ও যদি সত্যিই মন থেকে এই জুলুমের কারণে কিছু বলে, আল্লাহ কিন্তু সত্যি সত্যি ওটার ফেরত দেয় না, সঙ্গে সঙ্গে কবুল করে নেয়।